বাংলাদেশে 1-11 বলতে 2007 সালের 11ই জানুয়ারি সৃষ্টি হওয়া বিশেষ রাজনৈতিক পরিস্থিতি এবং পরবর্তী 2 বছরের সেনা সমর্থিত তত্ত্বাবধায়ক সরকারের শাসনকালকে বোঝায়। সহজ কথায় বলতে গেলে এটি ছিল বাংলাদেশের রাজনৈতিক ইতিহাসের একটি সন্ধিক্ষণ, যা তীব্র সংঘাতময় পরিস্থিতি থেকে দেশকে একটি ভিন্ন ধারায় প্রবাহিত করেছিল। 1-11 সৃষ্টির প্রেক্ষাপট 2006 সালের শেষ দিকে তৎকালীন বিএনপি জামায়াত জোট সরকারের মেয়াদ শেষ হওয়ার পর নির্বাচন কমিশন গঠন এবং প্রধান উপদেষ্টা নির্বাচন নিয়ে আওয়ামী লীগ ও বিএনপির মধ্যে চরম বিরোধ সৃষ্টি হয়। রাস্তাঘাটে সহিংসতা, লগি বৈঠার আন্দোলন এবং রাজনৈতিক অচলাবস্থার কারণে দেশ এক ভয়াবহ পরিস্থিতির দিকে যাচ্ছিল। মূল ঘটনাবলী: জরুরি অবস্থা জারি 11ই জানুয়ারি 2007 সালে তৎকালীন রাষ্ট্রপতি ইয়াজউদ্দিন আহমেদ দেশে জরুরি অবস্থা ঘোষণা করেন। নতুন তত্ত্বাবধায়ক সরকার চাপের মুখে ইয়াজউদ্দিন আহমেদ প্রধান উপদেষ্টার পদ ত্যাগ করেন। পরদিন ড. ফখরুদ্দিন আহমেদ বাংলাদেশ ব্যাংকের সাবেক গভর্নর প্রধান উপদেষ্টা হিসেবে শপথ নেন। সেনাবাহিনীর ভূমিকা: এই সরকারটি বেসামরিক হলেও এর পেছনে মূল চালিকা শক্তি ছিল সেনাবাহিনী, যার নেতৃত্বে ছিলেন তৎকালীন সেনাপ্রধান জেনারেল মঈন আহমেদ। 1-11 সরকারের প্রধান পদক্ষেপসমূহ: 1-11-এর সরকার প্রায় 2 বছর ক্ষমতায় ছিল। তাদের উল্লেখযোগ্য কিছু কাজ ও ঘটনা হল: দুর্নীতি বিরোধী অভিযান, -2 ফর্মুলার গুঞ্জন ছড়িয়ে পড়ে, যার লক্ষ্য ছিল 2 প্রধান নেত্রী শেখ হাসিনা এবং খালেদা জিয়াকে রাজনীতি থেকে সরিয়ে দেওয়া। উভয়কেই গ্রেফতার করা হয়েছিল। ভোটার তালিকা তৈরি এবং জাতীয় পরিচয়পত্র এনআইডি তৈরির কাজ এই সরকারের আমলেই শুরু হয়। সংস্কারের চেষ্টা: রাজনৈতিক দলগুলোর ভেতরে অভ্যন্তরীণ গণতন্ত্র চর্চা এবং নির্বাচন কমিশনের সংস্কারের ব্যাপক উদ্যোগ নেওয়া হয়। বিখ্যাত ব্যক্তিদের গ্রেফতার: অনেক বাঘা রাজনীতিবিদ ও ব্যবসায়ীকে দুর্নীতির অভিযোগে জেল হাজতে পাঠানো হয়। অবসান: অবশেষে 2008 সালের 29 ডিসেম্বর নবম জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হয়। এই নির্বাচনে আওয়ামী লীগের নেতৃত্বাধীন মহাজোট নিরঙ্কুশ জয়লাভ করে এবং 2009 সালের জানুয়ারিতে নির্বাচিত সরকারের কাছে ক্ষমতা হস্তান্তরের মাধ্যমে 1-11 অধ্যায়ের সমাপ্তি ঘটে। জনমনে প্রভাব: 1-11 নিয়ে বাংলাদেশে মিশ্র প্রতিক্রিয়া রয়েছে। একদল মনে করেন সেই সময় চরম রাজনৈতিক অস্থিরতা থেকে দেশ রক্ষা পেয়েছিল এবং ভোটার তালিকা তৈরির মতো ভালো কাজ হয়েছে। অন্য দল মনে করেন এটি ছিল গণতন্ত্রকে ব্যাহত করার একটি অসাংবিধানিক প্রক্রিয়া।